আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি মালয়েশিয়া থেকে বলছি। জোহর বারো। বলেন, একটু জোরে বলেন আওয়াজ। এক তালাকের পর কোন প্রবাসী কিভাবে তার স্ত্রীকে ইজ্জতের ভিতর ফিরিয়ে আনবে? সে যদি তার স্ত্রীকে মোবাইলে বলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, এতটুক বললে কি যথেষ্ট হবে, নাকি দেশে ফিরে গিয়ে তাকে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে? তালাকের মাসলা অনলাইনে টেলিফোনে হয় না, আমি উত্তর দিই না। সামনাসামনি কোনো ভালো আলেমের কাছে বাংলাদেশে যাবেন, গিয়ে স্বামী স্ত্রী নিজের নিজের বিবৃতি দেবেন। তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পর কতদিন হয়েছে, ইদ্যতের ভিতরে আছেন, ইদ্যত পার হয়েছে ইত্যাদি, তারপরে হুকুম নেবেন। কারণ এখানে হালাল হারামের বিষয়। হালাল হয় আর যদি আমি হারাম করে দিই তাহলে বড় কাবিরা গুনাহ। আর যদি হারাম হয় আর আমি হালাল করি দিই তো জেনাকে হালাল করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং তালাকের মাসলা এই অনলাইনে হয় না। এতটুকু শুধু বলবো যে রাজাতের জন্য, স্ত্রী ফিরিয়ে নেওয়ার জন্য এক বা দুই তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে যদি থাকে, তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য মৌখিক কথা যথেষ্ট। দুইজনকে সাক্ষী রাখবে, যাতে এটা অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। দুইজন মুসলিমকে সাক্ষী রাখবে যে আমি আমার স্ত্রী ফিরিয়ে নিলাম। কথা বোঝা গেছে? এর জন্য সেখানে উপস্থিত হওয়া জরুরি নয়, সেটা টেলিফোনে হইতে পারে, দূর থেকে হইতে পারে। আর যে কোনো জায়গায় দুজন সাক্ষী হইতে পারে। ছেলে যেখানে আছে সেখানে সেখানে দুজন সাক্ষী থাকতে পারে, অথবা মেয়ে যেখানে আছে সেখানে দুজন সাক্ষী শুনেছে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। জি। কিন্তু এই তালাকের মাসলা এভাবে হয় না। এত ডাল ভাত মনে করলে হবে না। ডাল ভাত মনে করে তালাক দেবে না, ডাল ভাত মনে করে জিজ্ঞাসা করবে না, আর এত সহজ ফিরিতে ফিরিতে না না। তালাক দিয়েছেন, একটু কষ্ট করে মাসলা জানুন কি। জি। সরাসরি আলেমের সামনে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হচ্ছে শেখ দুটো। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। একটা বলেন, একটা বলেন, তারপর দেখা যাবে সময় থাকলে। তা প্রথম প্রশ্ন হলো, একটা মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো এখান থেকে সে আবার বাবার বাড়ি এসছে। তো এখান হুম। থেকে আবার ওর বাবা আরেকটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তো সে ছেলেটা এখন করণীয় কি? বিয়ে আর তালাক, বিয়ে অন্য তালাকের মাসলা ওখানে চলে যাবেন, মুর্শিদাবাদে ভালো আলেমের কাছে চলে যাবেন। শেখ আব্দুল্লাহ সালাফি আছেন, তার কাছে চলে যাবেন। শেখ আনোয়ারুল হক ফাইজি আছেন, তার কাছে এক চলে যাবেন। এক গিয়ে জিজ্ঞেস সালাফি করেন, ইমামকে অনলাইনে জানানো কোনো হয়েছে। উত্তর নেই। বিয়ে, তালাক এক সালাফি আর ফিরিয়ে নেওয়া এসবের, আর এইরকম মিরাজ, ধন সম্পদের ভাগ, এগুলো সরাসরি গিয়ে জিজ্ঞাসা করবেন। বারাকাল্লাহ ফিক। অন্য প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, মসজিদ আমাদের ইমাম সাহেব শুধু জুম্মাতে আসে আর মসজিদে নামাজ পড়ায়। তো কোনো কোনো সময়তে মসজিদ থাকে না, সে সময়তে মুসল্লিদেরই নামাজ পড়াতে হয়। তো সে আরবি কোরআন জানে এবং নামাজ পড়ায়। তো ফরজ সালাত কোনো কোনো কারণে হয় না। ফরজ মানে ফরজ গোসল হয়ে গেলে, তো সেই দিন কি ও ফরজ হয়তো সালাত হলো না, সে কি ইমামতি করতে পারবে? মানে কি বুঝলাম না প্রশ্ন। যে ব্যক্তি আমামতি ফরজ, করছে তার মধ্যে সমস্যা কি? যে ব্যক্তি মুসল্লি, সে হুম। কোরআন পড়া জানে বা শুদ্ধ নামাজও পড়তে পারে। তো ফরজ গোসল হয়ে গেলে সে ফরজ সালাতটা ছুটে যায়, সেটা হয়তো হুম। পড়া হলো না। তারপরে জোহরে জোহরে গিয়ে সে ইমামতি করতে পারবে বা করা যাবে মানে মানে এটা? ফজর এখনো পড়েনি? হ্যাঁ হ্যাঁ, এখনো পড়েনি। তওবা করুক আর ফজর পড়ুক, তারপরে আমতি করুক। যে বেনামাজি এমামতি করবে না, বেনামাজিকে জেনে শুনে এমামতিতে দেওয়া জায়েজ নয়। জি।